নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি এবং আমার বোতামও ভালো আছে। তো চলো, আজকের ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলুর দম। যেহেতু 25শে ডিসেম্বর আজকে একটা ভালো দিন, সেজন্যই আমরা বাড়িতে আজকে একটুখানি ভালো মন্দ খাওয়া দাওয়ার সাথেই চলছি। রোজ দিন তো আর মানুষের ভালো মন্দ সেরকম খাওয়া দাওয়া হয় না। একটা স্পেশাল ডে না হলে দেখবে খেতেও ভালো লাগে না। তো সেই জন্য আমরা পরিবারের সকলে মিলে আজকের দিনটা একটু আনন্দ করছি। এটা হচ্ছে সৃজা, মানে দিদিভাইয়ের মেয়ে। ও কলকাতাতে পড়ে, এখন ছুটিতে এসছে বাড়ি। প্রচণ্ড আমার ছেলেকে খুব ভালোবাসে, মানে খুবই ভালোবাসে আমার ছেলেকে। মনে হয় নিজের দিদি হলেও মনে হয় এতটা কেউ ভালোবাসে না যেটা আমার ছেলেকে ভালোবাসে। আর মেয়েটা সত্যিকারই খুবই ভালো, মন খুবই ভালো। মানুষকে একটা দেখলে তো বোঝা যায়, তো সেটাই একটা। তো এখানে দেখো, আমি কথার মাঝে আমি তোমাদেরকে একটুখানি কেক দেখিয়ে দিই। এগুলো হচ্ছে পেস্ট্রি, 4টে আনা হয়েছে। তো 4জন, যেহেতু বাবা মানে শ্বশুরমশাইয়ের সুগারের একটা ব্যাপার আছে, সেই জন্য উনি খান না, তো সেই জন্যই। আর এখানে দেখুন, আমি দুটো 4টে, এই 4টে আমরা 4জন খাবো বলেই কিন্তু নিয়ে আসা হয়েছে। আরও অন্যান্য কেক আছে। তো এখানেও দেখো কেক আছে, রোল কেক আছে, সবাইকে দেওয়া হয়। আমাদের বাড়িতে যে বোনগুলো থাকে তাদেরকেও দেওয়া হবে। সব রকম কেকই আমরা সবাই মিলে ভাগ করে খাবো বলেই কিন্তু আনা হয়েছে। তো এটা হচ্ছে রোল কেক। এটা না আমি খুলতে পারছি না, সেই জন্য আমি তোমাদেরকে ওপর থেকেই দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে যে ক্রিম কেক থাকে না, আগে আমরা খেতাম, এখন এটার চল অনেকটাই কমে গেছে। এটার চল এখন নেই বললেই চলে। আমরা যখন ছোট ছিলাম তখন এই কেকগুলো কিন্তু 12 মাসই পাওয়া যেত। এখন অতটাও পাওয়া যায় না, এই যে শীতকালে বেশি পাওয়া যায়। তো এই কেকটা খেতে কিন্তু এটা খুব ভালো লাগে, আমার বরাবরই কিন্তু এই কেকটা ভালো লাগে। আর এটা হচ্ছে এটা কিন্তু পাশের বাড়িতে একজন বোন কেক বানায়, তো তাকে এটা অর্ডার করা হয়েছিল। তো এটা যেহেতু পাইনাপল অ্যাড আছে, তো পাইনাপল। ওরে বাবা রে, কত দিদির সাথে খেলু গলে বাবা, খুব ভালো লাগছে দিদির সাথে খেলু করতে, বলো তাই না বাবা? বাবা প্লাস্টিক মুখে নেয় না সোনা। দেখো দিদির সাথে কত খেলু করে। এমনিতে ও কাঁদে না, কিন্তু একটু যদি খিদে পেয়ে যায় তাহলে ও কাঁদতে শুরু করে। ছোট বাচ্চা না, খিদে তো পায়, কেঁদে দেয় তখন, তাই না বাবা? সোনা বাবা, আমার সোনা, ও বাবা তাকাও বাবা, মিমি মামাদেরকে বলে দাও, বলো আমার ভিডিও তোমাদের কেমন লাগে। ওই দেখো বোতামের স্যান্টা ড্রেস, তাই তুমি বলছো মামা মিমিদেরকে? কি বলবো বলো, আমি বলে দিচ্ছি, বলো বাবা, বল যাও। আর এটা দিদির, এই যে হেডফোন নিয়ে খেলা করতে খুব ভালোবাসে বোতাম। ও বোতাম, বোতাম, বোতাম গো, বোতাম। ঠিক আছে, চলো আবার বোতামের অন্য কোনো ভিডিও নিয়ে আবার আজকে স্পেশাল রান্না বলতে ফ্রাইড রাইস করবো আর চিকেন কষা করবো, হালকা হালকা গ্রেভি থাকবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটাও সেরে ফেলছি। এখানে বিনসটা কিন্তু আমি একটু বেশ স্টাইল করে কেটেছি। তো এখানে দেখো সৃজা চিকেন করছে, ও কিন্তু খুব সুন্দর চিকেন করে। যদি তোমাদের সাথে কোনো দিন শেয়ার করতে পারি, টেস্ট করাতে পারি, তো আমি খুব আনন্দ হব। এখানে দেখো মটরশুঁটিটা না আমি ডাইরেক্ট ইউজ করছি না, একটু বয়েল করে নিচ্ছি। তো দেখো এখানে আমার বিনসটা কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ভাজা হয়ে গেল। বিনস ভাজার পর আমি গাজর ক্যাপসিকামটাও একটু ভেজে নেব। ফ্রাইড রাইসের যেগুলো ভেজিটেবল ইউজ করা হয় সেগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে নেই, তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা খেতে একদমই ভালো হয় না। এখানে আমি বিনসটা একটু নুন দিয়ে ভেজেছি যাতে একটুখানি নরম নরম থাকে। আর গাজর ক্যাপসিকামটা খুবই অল্প তেলে দিতে হয় আর উঠিয়ে নিতে হয়, এরকম ক্যাপসিকাম ভাজতে হয়। তো যাই হোক, এখানে আমার বিনস ভাজা হয়ে গেল। দেখো বিনসটা ভাজা হয়ে গেছে, আবার একটুখানি তেল গরম করে গাজরটা দিয়ে দিলাম। গাজরটা একটুখানি এপিট ওপিট একটুখানি ভেজে ক্যাপসিকামটা দিয়ে দেবো ঠিক শেষ মুহূর্তে। তারপরে চলো ফাইনালি আসছি।
তো দেখো ফাইনালি আমি চলে আসলাম, আমার সব কিছু ভাজা টাজা হয়ে চাল সেদ্ধ করে সব কিছু এবার আমি ফাইনালি একটুখানি মিক্স করে নিচ্ছি। এখানে আমি কিন্তু নুন, চিনি আর গরম মশলা, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা এগুলো সব আমি ব্যবহার করেছি। তো খেতে কেমন হয়েছে তোমাদেরকে তো খাওয়ার পরে জানাবো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এখানে আমি ভয়েস পরে ইউজ করছি, তো সেজন্যই বললাম খেতে অপূর্ব হয়েছে। সবাইকেই আমি জিজ্ঞেস করলাম, ফ্রাইড রাইস আমি করেছি, চিকেন সিজা করেছি, দুর্দান্ত কিন্তু খেতে হয়েছে। তো বিকেলবেলাতে ছেলেকে একটু স্যান্টা সাজাবো, ইচ্ছে আছে স্যান্টা সাজাবো, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেব, তারপরে বিকেলবেলাতে একটুখানি ছেলেকে সাজাবো। সিজা একটা শোনা এইদিকে বাবা, ওরে বাবা আমার ছোট্ট ছান্তা, বাবা আমার ছোট্ট ছান্তা, আমার ছোট্ট ছান্তা, সোনা আমার সোনা গো, বাবা নিয়ে গো এত সুন্দর লাগছে আমার সোনাকে। বাবা বলো এটা আমার ফার্স্ট ক্রিসমাস ডে, আমি সেলিব্রেট করছি। সোনা দেখো তোমরা সবাই বলো, এটা আমার কিন্তু রিকোয়েস্ট বলতে পারো যে আমার ছেলেকে, এটাই ওর ফার্স্ট ক্রিসমাস সেলিব্রেশন করছে আমার ছেলে ফার্স্ট, যেহেতু 2024-এই ওর জন্ম হয়েছে, সেজন্যই এটা ওর ফার্স্ট। তো কেমন লাগছে, কালকে তো তোমরা এই ভিডিওটা আমি কালকে পোস্ট করব, তো তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমার ছেলেকে কীরকম লাগছে না লাগছে। প্লিজ তোমরা সবাই কিন্তু কমেন্ট করে জানিও। ও বাবা কি সুন্দর লাগছে, ও বাবা নি সোনা, বলো হাই হাই সবাই, আমার দেখো আমি স্যান্টা সেজেছি, কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা সবাই জানিও। মামা মিমি বলো তো আমাকে কেমন লাগছে, তোমরা সবাই বলো। স্যান্টা এই দেখো এই ঝোলাতে আমার এই চটেরটা ছিল, কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। চটেরটা বুঝছো না, চটেরটা আমাকে দেবা, চটেরটা দাও। এই এক ফটো তুলতে হবে।